আসসালামু আলাইকুম। ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি রেহনুমা জয়ী। শুরুতেই সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, জুলাই সনদে সই করবে সব দল, মন্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও দৃঢ়ভাবে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও জানিয়েছেন তিনি। এছাড়া আগামী শুক্রবার জুলাই সনদ স্বাক্ষরিত হবে জানিয়ে তিনি সব দল এতে সই করবে বলে আশা প্রকাশ করেছেন। বুধবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এক অতি জরুরি বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, এটি কথার কথা নয়, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবেই। নির্বাচন উৎসব মুখর করতে সব পদক্ষেপ নেবে সরকার। জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, আশা করি আগামী 17 অক্টোবর সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আপনারা যেভাবে সবাই মিলে জাতীয় সনদ তৈরি করেছেন, সরকারের দায়িত্ব হলো উৎসব মুখর নির্বাচনটা করে দেওয়া। তাহলে আমাদের কাজ একটা পরিণতিতে এলো। আর তা না হলে আপনারা সুন্দর একটা সনদ করলেন আর আমরা একটা ভণ্ডুল মার্কা নির্বাচন করলাম। এই নির্বাচনের তো কোনো দরকার নেই। কাজে জুলাই সনদের ভিত্তিতেই যেন নির্বাচনটা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যে অসম্ভবকে আপনারা সম্ভব করেছেন সেটা শুধু বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর রাজনৈতিক ব্যবস্থার ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে। আপনারা কঠিন কঠিন বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং সমাধানে এসেছেন। নিজেরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছেন, একটা ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছেন। এজন্য আজকে জুলাই সনদ রচিত হয়েছে। সেজন্য আমি একা নয়, জাতির সবাই অভিভূত হয়েছে। সরকার প্রধান বলেন, আজকে যেই পয়েন্টে এসেছি সেটা একটা অবিশ্বাস্য কাণ্ড। মানুষ চিরদিন স্মরণ করবে। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে গর্ববোধ করছে। আমি একজন ব্যক্তি হিসেবে গর্ববোধ করছি যে এই কাজের সঙ্গে আমি শরিক ছিলাম, অংশীদার ছিলাম। যেই অসম্ভব কাজ আপনারা করলেন এটা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে, ইতিহাসের স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো একটা দিন। বৈঠকে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আপনার প্রতি আমাদের সমর্থন সীমাহীন নয়, এর সীমারেখা আছে। আপনার প্রতি আমাদের সমর্থন কন্ডিশনাল, এটা আপনি উপলব্ধি করুন। বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক বলেন, আমরা চাই আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সম্পর্কের অবনতি না হোক, রাষ্ট্রের ব্যালেন্স রাখতে হবে। আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো ঝুঁকির মধ্যে পড়তে চাই না, এটা আমরা মোকাবেলা করতে পারবো না। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে অবশিষ্ট মতানৈক্য নিরসন ও সনদে স্বাক্ষরের সিদ্ধান্ত চূড়ান্ত করতে বৈঠকটি ডাকে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর জুলাই সনদে স্বাক্ষর করার কথা রয়েছে। বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা অংশ নেন। আজকের সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।